আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্রিলোডার সেট করবেন। তো প্রিলোডার কি আমরা প্রথমে সেটি দেখে আসি, দেন এখানে একটা লোড করি। লোড করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেজ লোড হয়েছে। তো এই ইমেজ কিভাবে লোড করব বা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে অ্যাড করবেন সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। দেন এর জন্য প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। এটা আমার হচ্ছে অন্য একটা ওয়েবসাইট বা সাবডোমেইন। দেন এখান থেকে একটি প্লাগইন আমরা অ্যাড করে দিব, মাছ লোডার। দেন ইনস্টল অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ করার পর আমরা মাছ লোডারে চলে যাব, ক্রিয়েট নিউ লোডার। দেন এখান থেকে আমরা বিভিন্ন ফিল্ড অ্যাড করতে পারি। এখানে দেখা যাচ্ছে টেক্সট ফিল্ড, ইমেজ ফিল্ড, আইকন ফিল্ড, যে কোনো একটা একটা করে তিনোটা অ্যাড করতে পারি। তো আমরা প্রথমেই দেখিয়ে আসি টেক্সটে কি আছে। টেক্সটে আছে আপনি এখানে যাই লিখবেন এখানে তাই উঠবে। দেন এটার মাঝে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, টেক্সটের মাঝে টেক্সটে কালার দিতে পারবেন বিভিন্ন, যেমন আমি রেড কালার দেই, রেড কালার, এবং মার্জিন, প্যাডিং ইত্যাদি এইগুলো দিতে পারেন। তো আমি টেক্সট নিব না। তারপর আমরা নিব ইমেজ। আমরা চাইলে প্রিলোডারের মাঝে ইমেজও অ্যাড করতে পারি। তো ইমেজ অ্যাড করার জন্য ইমেজের উপর ক্লিক করব। দেন এখান থেকে দুটি ক্লিক হয়েছে, একটি ডিলিট করে দেই। দেন এখান থেকে আমরা চাইলে একটি ইমেজ লোড করতে পারি। দেন তারপর রয়েছে আইকন থেকে আমরা এখানে বিভিন্ন কাস্টম আইকন দেওয়া আছে, এখান থেকে বিভিন্ন কাস্টম অ্যাড করতে পারি। এখান থেকে একটি কাস্টম আইকন অ্যাড করলাম। দেন আমরা চাইলে গিফট ইমেজও অ্যাড করতে পারি। দেন সিএসএস আদার। তো এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে চাইলে আপনি যে কোনো একটি সিলেক্ট করে প্রিলোডার হিসেবে সেট করতে পারেন। যেমন আমরা এটিকে দিয়ে এখান থেকে সেভ লোড। তো এই সাইটটি আমরা দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রিলোডার লোড হচ্ছে। দেন আমরা এখন কাস্টমলি একটি প্রিলোডার সেট করব। সেটি কিভাবে করব আমরা দেখে আসি। আমরা সেজন্য প্রথমেই আমরা গুগলে সার্চ করব প্রিলোডার। প্রিলোডার ইমেজ গিফট। তো এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রিলোডার ডাউনলোড করতে পারি আপনার ইচ্ছা মতো। আমার ইচ্ছা হচ্ছে এটা ডাউনলোড করি, বা এখান থেকে আপনার ইচ্ছা মতো বিভিন্ন কিছু চার্জ করে ডাউনলোড করতে পারেন। আমরা এই প্রিলোডারের পিছনে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। আপনার ইচ্ছা মতো আপনি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, বা এখান থেকে বিভিন্ন সেটিংস করে ডিজাইন করতে পারেন। তো এখানে আমরা কাস্টমলি ইমেজ প্রিলোডার ইউজ করব। তো সেজন্য আমরা কি করব, ফিল্ড ইমেজ, দেন এখানে ইমেজের ইউআরএলটা দেব। তো সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের চলে যেতে হবে মিডিয়া অ্যাড নিউ মিডিয়া ফাইল। দেন সিলেক্ট, দেন এটা আমরা অ্যাড করি। দেন কপি ক্লিপবোর্ড। দেন কপি ক্লিপবোর্ড হওয়ার পর আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটি ফেটে যাচ্ছে। তো এটার সাইজ আমরা আর অনেক কমিয়ে দেব। আমরা দেব 80। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো এগুলো আমরা দিলাম না, দেওয়ার পরে এগুলো এটা আমরা সেভ করে দিলাম। এখান থেকে আপনি বিভিন্ন সেটিংস করতে পারেন, যে আপনার মিনিমাম লোড ইমেজ কতক্ষণ লোড হবে। 2000 মিলি সেকেন্ড না দিয়ে এখানে আমরা দিতে পারি 1000 মিলি সেকেন্ড। এখানে আছে ডিউরেশন। তো যেভাবে আছে সেভাবেই থাক। শো হোম পেজ, এখানে আপনারা শো হোম পেজও সিলেক্ট করে দিতে পারেন। দেন এগুলো সেটিংস আপনার বেসিক সেটিংস করে নিতে পারেন। দেন সেভ লোড।
দেন আমরা এখানে এখন রিলোড দেই। এই যে দেখতে পাচ্ছেন সেই প্রিলোডারটি কাজ করছে। দেন আবারও রিলোড দেই, দেন সেই সেটিংসটি আবারও কাজ করছে। এই সেটিংসটি শুধু হোম পেজেই কাজ করবে। তো এখান থেকে আমরা আরেকটি লোড দিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন যে এখানে কাজ করছে। দেন আমরা যদি অন্য পেজে যাই, অন্য পেজেও কাজ করছে। আমরা এখান থেকে যে সেটিংসটি করেছি, আমরা এখান থেকে যে সেটিংসটি করেছি শো অন হোম পেজ, আমরা যদি এটা অন করে দেই শুধু হোম পেজেই, অর্থাৎ একজন ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করতে আসবে তখন শুধু হোম পেজে এটা শো করবে। আর যদি চান যে সকল পেজে এটা শো করুক তো সকল পেজেই এটা শো করাতে পারেন। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।